হাই, গুড ইভিনিং সবাইকে। আজকে ছোট ননদের অ্যানিভার্সারি আর আমি সেখানেই যাচ্ছি, তো গিয়ে দেখা হচ্ছে। চলো তাহলে। এই ড্রেস আমি পরে একদম রেডি, আর সবাই বাড়ি রেডি হয়ে গেছে, সবাই একসঙ্গে এখন বেরোবো। আর অনুপম আসবে অফিস থেকে, আসার পথে ওখানে ঢুকে যাবে, আর আমরা এখন বেরোচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি ননদের বাড়িতে চলে এসেছি, আর এসেই দেখতে পাচ্ছি দুজনকেই সামনে। আর ঘরে ননদের দুটো জায়ের ছেলে মিলে অ্যানিভার্সারি ব্যানার লাগাচ্ছে। তাই বলে ভেবো না যে অনেক বড় করে পার্টি হচ্ছে, সেরকম কিছুই নয়। জাস্ট ঘরোয়া করে জাস্ট দিনটিকে একটু সেলিব্রেট করা। আমরা নিজেরাই করছি, কারণ ননদের মেয়ে এখানে থাকে না, বাইরে পড়াশোনা করছে। ও না থাকলে অ্যানিভার্সারি প্রোগ্রাম করা মানেই মনটা একটু খারাপই লাগবে, তাই না বলুন? আমরা এই ডাইনিং প্লেসে বসে সবাই মিলে একটু আড্ডা গল্প করছিলাম, বসেছিলাম, কারণ অনুপমা এখনো আসেনি। সবাই এলেই কেকটা কাটিং করা হবে। জাস্ট এইমাত্র অনুপম এসে ঢুকলো, তো এবারে সবাই এলেই আমরা কেকটা কাটিং করাবো। আর এই যে দেখছো মা বাবা লেখা রয়েছে, এটা হচ্ছে ননদের মেয়ে শিলিগুড়ি থেকে জোম্যাটোতে অর্ডার দিয়ে এই কেকটা পাঠিয়ে দিয়েছে। সেই কারণে এই কেকের মধ্যে মা বাবা লেখা রয়েছে, কারণ এখানে ননদের নাম বা ননদের বরের নাম লেখা নেই। কেক কাটিং এর আগে একটু ফটোশুট করা চলছিল, কারণ আমরা যা করে থাকি আর কি। হ্যাপি অ্যানিভার্সারি জয়দা এন্ড সদ্দি। এই বাড়িতে যে প্রোগ্রামই হোক না কেন, এই কেক কাটিং এর দায়িত্বটা আমার ওপরেই পড়ে। এই দেখো আমি কেক কাটছি। বাবা 22 বছর পার করে দিলা। এদিকে একে অপরকে ফুল দিয়ে সেলিব্রেট হয়ে গেল। তারপরে আমরা চলে এলাম খাবার টেবিলে, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে, বাড়িও যেতে হবে। তো এই যে সুন্দর মাটন কষা নিয়ে বসে পড়েছি খেতে। মাটনটা কিন্তু আমার ননদি রান্না করেছিল, কারণ খুব সুন্দর রান্না করেছিল। আমি পুরো পাত পরিষ্কার করে খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে ঘরে এসে দেখছি পেখম ঘুমিয়ে পড়েছে, যদিও আমি ওকে আগে খাইয়ে দিয়েই আমি খেতে গিয়েছিলাম। এসে দেখছি ঘুমিয়ে পড়েছে। আর এই যে পুতুলটা দেখছো, এটা ওর বড্ড প্রিয়। ছোট্ট থেকে এসেই এই পুতুলটার কোলেই ও বেশি লাফালাফি করে। যাই হোক, আজকের মতো টাটা। পরের ব্লগে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে।